সরকারি স্কুলে এক বছরে ৮৭ লক্ষ পড়ুয়া কমল, এমনটাই দাবি করছে একাধিক রিপোর্ট। এই বিষয়টি নিঃসন্দেহে একটা গুরুতর সংকেত। শিক্ষার মান এবং পরিবেশের ওপর এই যে প্রভাব, এটা একটা দীর্ঘমেয়াদী হতে পারে। সরকারি স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার ফলে বিদ্যালয়গুলোর কার্যক্রম, শিক্ষকদের কাজেও প্রভাব পড়ছে। এই যে এক বছরে ছাত্র সংখ্যার এত কমে যাওয়া, এটা কমে যাওয়া নয়, বরং ভবিষ্যতের যে সম্ভাবনা সেটাও কমে যাওয়া। বর্তমান প্রজন্মের শিক্ষার প্রভাব আগামী দিনে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। এখন সময় এসেছে আমরা সবাই মিলে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকারের পাশাপাশি অভিভাবক এবং সমাজের প্রতিটি সদস্যদের দায়িত্ব আছে সচেতনতা বাড়ানোর এবং শিক্ষার মান উন্নয়নের। আপনারা কি মনে করেন? অবশ্যই পুরো রিপোর্ট, প্রতিবেদনটা আপনারা শুনুন, তারপর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অনলাইন ডিজিটাল এই সময় যে প্রতিবেদন প্রকাশ করেছে সরকারি স্কুলে এক বছরে পড়ুয়া কমল ৮৭ লক্ষ, রিপোর্টে উদ্বেগ, অবশ্যই উদ্বেগ। দেশের বিভিন্ন স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন ইউডাইস রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। 2023-24 সালে সরকারি স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা কমেছে ৮৭ লক্ষ। এই তালিকায় শীর্ষে রয়েছে বিহার। সে রাজ্যে পড়ুয়ার সংখ্যা কমেছে 28.9 লক্ষ। সরকারি স্কুলে পড়ুয়া কমলেও দেশের বেসরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তি বেড়েছে। 2022-23 সালে সরকারি স্কুলে এনরোলমেন্ট সংখ্যা ছিল 25.18 কোটি। 2023-24 সালে সেটা কমে 24.8 কোটি। কোভিড সময়কালীন 2019-20 সালে এই সংখ্যা ছিল 26.45 কোটি। সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করছেন অভিভাবকরা। এই রিপোর্টে এই ট্র্যাডিশনের দিকটা উঠে এসেছে। 2023-24 সালে সরকারি স্কুলে এনরোলমেন্ট হয়েছে 12.78 কোটি। তার আগে এই সংখ্যা ছিল 13.62 কোটি। কিন্তু 2023-24-এ বেসরকারি স্কুলের এনরোলমেন্ট 8.4 কোটি থেকে বেড়ে হয়েছে 9 কোটি। কোভিড অতিমারির সময় সরকারি স্কুলে এনরোলমেন্ট কম হওয়ার প্রবণতা এই প্রথম। কারণ অতিমারির সময়, কোভিড সময়ে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হওয়ার প্রবণতা বেড়েছিল। 2020-21 সালে প্রায় 40 লক্ষ পড়ুয়া বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে নাম লিখিয়েছিল। এখন আবার সেটা উল্টে গেছে। সরকারি স্কুলে পড়ুয়া কমে গেছে। বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে।
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যেমন এনরোলমেন্ট কমেছে, তদ্রূপ উঁচু ক্লাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। প্রাথমিক স্তরে 3.79 কোটি থেকে এনরোলমেন্ট কমে হয়েছে 3.69 কোটি। উচ্চ মাধ্যমিক স্তরে এই সংখ্যা 2.78 কোটি থেকে কমে হয়েছে 2.71 কোটি। এই পড়ুয়া কমের শীর্ষ তালিকায় রয়েছে বিহার, 28.9 লক্ষ পড়ুয়া কমেছে বিহারে। তারপরে উত্তরপ্রদেশ, সেখানে কমেছে 21.4 লক্ষ। মহারাষ্ট্র 18.55 লক্ষ। রাজস্থান 8.68 লক্ষ। মধ্যপ্রদেশ 4.23 লক্ষ। কর্ণাটক 3.14 লক্ষ। তেলেঙ্গানা 2.29 লক্ষ। হরিয়ানা 2.3 লক্ষ। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে পড়ুয়া কমেছে প্রায় 2 লক্ষ করে। ঝাড়খণ্ডে প্রায় 1 লক্ষের কাছাকাছি। এই সমস্যা কোথাও প্রাথমিকে বেশি, তো কোথাও সেকেন্ডারিতে বেশি। পড়ুয়ার সংখ্যা মোটের উপর কমছে। কেন কমছে? এই সমস্যা খুঁজে বের করা দরকার। কেননা এই সমস্যা যদি খুঁজে বের করা না যায়, তাহলে ভবিষ্যতে সরকারি স্কুলগুলো আস্তে 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 হ্রাস পাবে এবং বহু স্কুল উঠে যাচ্ছে। এখন দেখার যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। শিক্ষকের সংকট, অবকাঠামোর অভাব, প্রয়োজনীয় শিক্ষার অভাব, এই সমস্ত কিছু আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে। তবে এই নিয়ে উদ্বেগ বাড়ছে বইকি। ছাত্রদের উদ্বেগ বাড়ছে, অভিভাবকদের উদ্বেগ চিন্তা বাড়ছে। অবশ্যই আমাদের সকলের সময় এসছে চিন্তা ভাবনা করার, কিভাবে আমরা আমাদের বিদ্যালয়ের শিশুদের সঠিক পরিবেশ গড়ে তুলে বিদ্যালয়গুলোকে আরো অভিভাবকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবো। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট দিয়ে আবার আপনাদের সামনে আসবো। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন।